1972 সালে একটি সংবিধান প্রণীত হলো, যে সংবিধান 1971-এর মুক্তিযুদ্ধের মুখপাত্র ছিল না, যে সংবিধানে 71-এর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি। 1972 সালের সংবিধানের মধ্য দিয়ে মূলত আমাদের পার্শ্ববর্তী বন্ধু পরিচয় দানকারী প্রভুত্ব ফলানো ভারতের চাপিয়ে দেওয়া প্রেসক্রিপশন বাস্তবায়িত হয়েছিল। 2021 সালের নরঘাতক গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর আগমনকে রুখে দেওয়ার প্রত্যয়ে দীপ্ত হেফাজতে ইসলামের শাহাদাত বরণকারী নেতা কর্মীদেরকে এবং দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামে যত মানুষ, আমরা আজকে ঐতিহাসিক আগস্ট বিপ্লবের 1 মাস পূর্ণ করতে চলেছি। এই পর্যায়ে আমি আজকের এই সমাবেশে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি, যিনি দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী স্বৈরাচারী বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথরের ন্যায় জালিম শাহী হাসিনা করে এদেশের মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে দিয়েছেন। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি ছাত্র জনতা সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রামে যারা অকাতরে বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মাটি এবং মানুষকে তারা মুক্ত করেছে। এদেশের মানুষের মুক্তির জন্য, মানুষের অধিকারের জন্য, ন্যায় এবং ইনসাফের জন্য, জুলুম এবং শোষণের অবসানের লক্ষ্যে শত শত হাজারো মায়ের বুক খালি করে আমার যে সকল দামাল ছেলেরা, সন্তানেরা, বোনেরা, মায়েরা, বাবারা যারা তাদের জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, সকল ইমানদার শহীদ এবং অন্যান্য রক্তদানকারীদের শ্রদ্ধা ভরে আমি স্মরণ করছি। সেই সঙ্গে আমি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করছি 2009 সালে পিলখানা ট্র্যাজেডিতে শাহাদাত বরণকারী দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তাকে। স্মরণ করছি 2013 সালের শাপলা চত্বরে জালিমের বুলেটের আঘাতে ছাত্রা হয়ে যাওয়া নবী প্রেমিক হেফাজতের কর্মী এবং আলেম ছাত্র জনতা ও তৌহিদি শাহাদাত বরণকারীদেরকে। স্মরণ করছি 2014, 15, 16 সালে ফ্যাসিবাদের গুম, খুন, হত্যাকাণ্ডের শিকার বিরোধী নেতা কর্মীদেরকে। স্মরণ করছি 2021 সালের নরঘাতক গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর আগমনকে রুখে দেওয়ার প্রত্যয়ে দীপ্ত হেফাজতে ইসলামের শাহাদাত বরণকারী নেতা কর্মীদেরকে এবং দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামে যত মানুষ হতাহতের শিকার হয়েছে, যাদের অশ্রুতে বুক ভেসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের সকলের শাহাদাতকে কবুল করে শহীদি মর্যাদা দান করার প্রার্থনা এবং দোয়া করছি। সেই সঙ্গে যারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলের সেই ক্ষতি কাটিয়ে উঠবার তৌফিক দান করেন, সেই দোয়া করছি। বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল, প্রতিবেশী সুলভ বন্ধু রাষ্ট্রের পরিচয় দানকারী প্রভুত্ব ফলানো ভারতের একতরফা ভাবে অন্যায়ভাবে ছেড়ে দেওয়া বানের পানিতে ভেসে যাওয়া বাংলার দক্ষিণ পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ বানভাসী মানুষের জন্য সংবেদনা প্রকাশ করছি এবং তাদের এই বিপর্যয় কাটিয়ে উঠবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তৌফিক কামনা করছি। দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, মানুষের পুনর্বাসনে আপনারা যার যার সাধ্য এবং সামর্থ্য নিয়ে তাদের পাশে দাঁড়াবেন। প্রিয় সাথী ও বন্ধুগণ, বাংলাদেশে 5ই আগস্টের এই বিপ্লবকে, বৈষম্য বিরোধী এই গণ অভ্যুত্থানকে এদেশের মানুষ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে চিহ্নিত করেছে। আমিও বলতে চাই, 2024 সালের 5ই আগস্ট অনাগত ভবিষ্যতে এদেশের মানুষের জন্য মুক্তির মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। 5ই আগস্ট আগামী দিনে হয়তো বাংলাদেশের মুক্তিকামী জনতার চেতনার একটি বাতিঘর হিসেবে জলজল করতে থাকবে।
হয়তো আগামী দিনের প্রজন্ম 5ই আগস্টের বিপ্লব থেকে তারা বিপ্লবের চেতনা শিখবে। নতুন এই স্বাধীনতা পরবর্তী সময়ে আমি বাংলাদেশের সকল রাজনৈতিক ঘরানার নেতা কর্মী, দেশের আপামর জনসাধারণকে একটি বিষয় আমি সতর্ক করতে চাই। 1971 সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল, 71-এর পরবর্তী সময়ে কিছু দুঃখজনক বঞ্চনার ঘটনা সংঘটিত হয়েছিল। 1971-এর স্বাধীনতা অর্জিত হয়েছিল ইসলামের কথা বলে, 1971-এর স্বাধীনতা অর্জিত হয়েছিল জালিমের বিরুদ্ধে মুসলিমের অধিকার আদায়ের সংগ্রামের নামে। 1971-এর স্বাধীনতা অর্জিত হয়েছিল এদেশের স্বাধীন মাটিতে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণীত হবে না, এই অঙ্গীকারের মধ্য দিয়ে। এরপর অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে দেশের মানুষ লক্ষ্য করল 1972 সালে একটি সংবিধান প্রণীত হলো, যে সংবিধান 1971-এর মুক্তিযুদ্ধের মুখপাত্র ছিল না, যে সংবিধানে 71-এর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি। 1972 সালের সংবিধানের মধ্য দিয়ে মূলত আমাদের পার্শ্ববর্তী বন্ধু পরিচয় দানকারী প্রভুত্ব ফলানো ভারতের চাপিয়ে দেওয়া প্রেসক্রিপশন বাস্তবায়িত হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মৌলিক নীতিমালাগুলোকে পুঁজি করে বাংলাদেশের গণমানুষের অভিপ্রায়, মানুষের ইচ্ছা, মানুষের চেতনা, মানুষের দীর্ঘ সংগ্রামের যে ঐতিহ্য, সে ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করে, সে ঐতিহ্যকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভারত সরকারের শিখিয়ে দেওয়া, তাদের লিখে দেওয়া সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আর সেভাবেই 1971-এর মুক্তিযুদ্ধের সফলতাকে ছিনতাই করা হয়েছিল। কাজেই সেই 71-এর স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ছিনতাইয়ের ঘটনা থেকে আজকের প্রজন্মকে আমি শিক্ষা গ্রহণ করে সতর্ক থাকবার জন্য আমি আহ্বান জানাই। তোমরা পাড়ায় পাড়ায় দুর্গ করো, তোমরা পাড়ায় পাড়ায় পাহারাদারি বসো, তোমরা মসজিদে মসজিদে ধর্ম মত নির্বিশেষে সমস্ত জনগণকে নিয়ে ঐক্যের প্ল্যাটফর্ম করে সংগ্রাম পরিষদ করে তোলো। 5ই আগস্টের বিপ্লবকে যদি কেউ ছিনতাই করতে চায়, এদেশের ম্যাক্সিমাম জনগণের চিন্তা চেতনার বিরুদ্ধে যদি নতুন কোন ষড়যন্ত্র তারা ব্যক্তি উঠবার চেষ্টা করে, তোমরা সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য রাজপথে নেমে আসবে। খেলাফতের বাংলাদেশ।